হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ডব্লিউবিএসসি মিসেলিনিয়াস এক্সামে যে সমস্ত বইগুলো নিয়ে প্রশ্ন আসে, যে বইগুলোর চরিত্র, বইগুলোর রাইটার, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা আজকে করব। ঠিক আছে? দেখো, শেক্সপিয়ারের লেখা যে বইগুলো, দ্য মার্চেন্ট অফ ভেনিস, এর ইম্পর্টেন্ট ক্যারেক্টার কারা কারা আছেন? সাইলক, জেসিকা, অ্যান্টোনিও, প্রিন্স অফ মরক্কো। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, বইটা এই পরীক্ষার জন্য। আচ্ছা, অ্যাজ ইউ লাইক ইট, এখানে কে কে আছেন চরিত্র হিসাবে? রোজালিন্ড, জ্যাকিউস, অরল্যান্ডো, ডিউক সিনিয়র, এরা আছেন। 12th নাইট, এখানে কে আছে? ভায়োলা অলিভিয়া, মালভয়েলো, এরা দুজন মেন ক্যারেক্টার। আচ্ছা, দ্য টেম্পেস্ট, এইটাতে যে চরিত্রগুলো আছে, প্রসপেরো, ক্যালিবান, মিরান্ডা। ওথেলো, ওথেলো একটা ট্র্যাজেডি প্লে। ওথেলো একটা কোশ্চেন এরকম আসে যে এই যে প্লেগুলো দিয়ে দিল, প্লেগুলোর মধ্যে কোনটা ট্র্যাজেডি প্লে, তখন আপনাকে বলতে হবে যে ওথেলো হচ্ছে একটা ট্র্যাজেডি প্লের মধ্যে পড়ছে। কারা কারা এখানে চরিত্র আছে? ডেসডিমোনা, ক্যাসিও রোডারিজো আর এমিলিয়া। আরও অনেকে আছে, এইগুলো মেন। ওথেলো তো থাকবেই, ওথেলোও আছে। আচ্ছা, কিং লিয়ার, কিং লিয়ারে এটাও একটা ট্র্যাজেডি প্লে। এইগুলো মিসলেনিয়াসে এসছিল, এই বইগুলোর নাম মিসলেনিয়াসে দিয়েছিল, তাই জন্যে এগুলো তুলে দেওয়া হয়েছে। কিং লিয়ার এটা ট্র্যাজেডি প্লে। কর্ডেলিয়া, গনেরিল আর রেগান, এই তিনটে মেন ক্যারেক্টার আছে। জুলিয়াস সিজার, এর মেন ক্যারেক্টার হচ্ছে ব্রুটাস। জুলিয়াস সিজার ছিলেনই, ব্রুটাসও ছিলেন। আচ্ছা, তার আর ছিলেন ম্যারোলাস, সিনা দ্য পোয়েট, আর এই তিনজন ছিলেন। আরও আছে অনেক চরিত্র, আমাদের এই তিনটে মেন ইম্পর্টেন্ট। অত চরিত্র মনে রাখা পসিবল নয়, তো আমাদেরকে এই দু তিনটে করে চরিত্রগুলো পড়তে হবে। আচ্ছা, হ্যামলেট, হ্যামলেটে যে গল্প আমরা জানি, হ্যামলেট বাসিয়ালা, সেটা আমরা খুব পপুলার গল্প জানি। হ্যাঁ, তো এখানে যারা চরিত্র ছিলেন সেটা হচ্ছে ওফেলিয়া, ক্লডিয়াস আর পোলোনিয়াস। আচ্ছা, ম্যাকবেথ এটা একটা ট্র্যাজেডি প্লে। এখানে যে চরিত্রগুলো আছে, বনকিও, ম্যাকডফ আর কিং ডানকান। আর ম্যাকবেথ তো নিজে আছেই, ও ডাইনিদের খপ্পরে পড়ে নিজের ওইখানে ওই রাজত্ব নেবে এরকম একটা চিন্তাভাবনা করে গেছিল। ঠিক আছে? তো এইটা নিয়েই গল্পটা ছিল। পরবর্তীকালে কি অবস্থা হয় সেটা পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা, রোমিও অ্যান্ড জুলিয়েট, এটা একটা ট্র্যাজেডি প্লে। এখানে যারা রোমিও আছে, জুলিয়েট আছে, আর কি আছে, টাইবাল্ট আছে, মার্কুসিও আছে, এরা মেন চরিত্র এখানে। এরপর দেখুন জুলে ভার্নের লেখা যে বইগুলো, জুলে ভার্নের লেখা বইগুলো খুব ইম্পর্টেন্ট, কখনো কখনো পরীক্ষায় দিয়েছে দু একবার। 20,000 লিগস আন্ডার দ্য সি। আচ্ছা, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, এটা খুব কমন সিনেমা হয়েছে, এটা নিয়ে রকের একটা সিনেমা আছে। আচ্ছা, দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড, 5 weeks ইন এ বেলুন, ফ্রম দ্য আর্থ টু দ্য মুন, এইগুলো সব ম্যাক্সিমামটাই কিন্তু ফিকশন, সায়েন্স ফিকশন। ঠিক আছে? আচ্ছা, ডব্লিউ.এস. মরগাম বা উইলিয়াম সমারসেট মরগাম, এর বই দুবার পরীক্ষাতে পিএসসি মিসেলিনিয়াসে এসেছিল। একটা হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ, এটা ওনার লেখা, আর দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স, দ্য রেজর্টস এজ। এর মধ্যে এই কোশ্চেনটা, দ্য অফ হিউম্যান বন্ডেজটা কোনো একবার পরীক্ষাতে দিয়েছিল। আচ্ছা, গুস্তভে ফ্লাওয়ার্ড বা শুধু ফ্লাওয়ার্ড নামে একটা অপশান ছিল, তো তার বইয়ের নামগুলো যে ম্যাডাম বোভারি, কোশ্চেনটা এরকম ছিল, 2007 ছিল বোধ হয়। ম্যাডাম বোভারি এই বইটা কার লেখা? তো এটা হচ্ছে, তখন অপশান ছিল ফ্লাওয়ার্ড, তো পুরো নামটা হচ্ছে গুস্তাভে ফ্লাওয়ার্ড। তো ম্যাডাম বোভারি আর নভেম্বর, এই দুটো বই ওনার লেখা।
অনেক বই আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা তুলে ধরেছি। এমিলি জোলা, ওর লেখা একটা বইয়ের নাম হচ্ছে লা কনফেশন দি, আচ্ছা লা কনফেশন দি ক্লড আর লা ভেন্ট্রি দি প্যারিস। আচ্ছা, লা কনফেশন দি ক্লড, লা ভেন্ট্রি দি প্যারিস, ঠিক আছে? তো এইটা হচ্ছে দুটো বইয়ের নাম ওনার। ভিক্টর হুগো খুব পপুলার একজন রাইটার, ভিক্টর হুগো আর ফ্রান্স কাফকা। ভিক্টর হুগো দিয়ে কোশ্চেন আসতে পারে। এই বইটা অনেক জায়গায় আমি দেখেছি, বাংলা ভার্সনে এই বইটার অনুবাদ হয়েছে কোথাও দ্য হাঞ্চব্যাক অফ নটরডাম, দ্য হাঞ্চব্যাক অফ নটরডাম। এখানে মানুষের মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করা আছে, প্রেম আছে, যুদ্ধ আছে, সব কিছু নিয়ে এটা আলোচনা করেছে ভিক্টর হুগোতে। আচ্ছা, লেস অরিয়েন্টালস, এটা একটা বই, দ্য লেস মিজারেবলস, এটা ওনার একটা বই, ঠিক আছে? এই বইটা আমি কিন্তু বাংলায় অনুবাদ দেখছিলাম একটা কোথাও। ফ্রান্স কাফকা খুব পপুলার রাইটার, দ্য ট্রায়াল, দ্য মেটামরফোসিস, দ্য ক্যাসেল, দ্য জাজমেন্ট, আমেরিকা, দেখো বানানটা কিন্তু বুঝতে পারে, আমেরিকা বানান কিন্তু আলাদা আছে, এর ফ্রান্স কাফকার লেখা, ঠিক আছে? ড্যান ব্রাউনের বই খুব বিখ্যাত, প্রচুর সিনেমা হয়েছে ওনার বই নিয়ে, ঠিক আছে? যেমন দ্য ভিঞ্চি কোড, অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স, ইনফার্নো, অরিজিন, ওয়াইল্ড সিম্পসন্স, তারপরে দ্য লর্ড অফ দ্য রিংস, ঠিক আছে? তো এই দ্য ভিঞ্চি কোড, অ্যাঞ্জেল অ্যান্ড ডেমন্স, এইগুলো সিনেমা হয়েছে। তো এই যে উপন্যাস, এই যে নভেল, এর যে মেন ক্যারেক্টার, যে নায়ক, সেটা হচ্ছে নাম হচ্ছে রবার্ট ল্যাংডন। 2019-এ একটা পরীক্ষায় কোশ্চেন, 2019-এ মিসলিনিয়াস কোশ্চেন দিয়েছিল যে এই যে রবার্ট ল্যাংডন আছে, এর ডাক নামটা কী ছিল, মানে একে কলেজে কী নামে ডাকা হতো। যেহেতু এ ভালো সাঁতার কাটতে পারতো, তাই জন্য এর ডাক নাম ছিল ডলফিন, ঠিক আছে? এই কোশ্চেনটাও পরীক্ষাতে একবার দিয়েছিল, ঠিক আছে? তো আচ্ছা, যে নায়িকা আছে নাম হচ্ছে ডক্টর ভিক্টোরিয়া ভেট্রা, উপন্যাসের যে নায়িকা। আচ্ছা, আর এই চরিত্রটা একজন টম হ্যান্স বলে একজন করেছেন যত সম্ভব, টম হ্যান্স, মনে পড়ছে না, যত সম্ভব টম হ্যান্সই হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে এইটার নেগেটিভ চরিত্র কে ছিল সিনেমাটাতে, এই নভেলটাতে, সেটা হচ্ছে কার্লো, এটা অ্যাঞ্জেলা লেমন্স বলে, হ্যাঁ, কার্লো ভেন্ট্রেস্কা বলে। যেমন হ্যারি পটারে আছে ভলডেমর্ট, হ্যারি পটারে যেমন ভলডেমর্ট আছে, সেমনি একবার পরীক্ষাতে দিয়েছিল এই কোশ্চেনটা যে হ্যারি পটারের ইয়েতে যে নেগেটিভ চরিত্রটা কে ছিল, তাহলে ভলডেমর্ট। তো এখানে হচ্ছে কার্লো ভেন্ট্রেস্কা, ঠিক আছে? তো ভার্জিনিয়া উলফ, এনার সিনেমাটার নাম হচ্ছে, মানে নোভেলটার নাম হচ্ছে আ হন্টেড হাউস। আর কি আছে, অরল্যান্ড এ বায়োগ্রাফি, নাইট অ্যান্ড ডে, দ্য ওয়েভস, এইগুলো হচ্ছে ভার্জিনিয়া উলফের লেখা বই। হ্যারল্ড রবিন্সের লেখা বইয়ের নাম হচ্ছে দ্য স্টোরি টেলার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একবার কোথাও কোনো পরীক্ষাতে দিয়েছিল, নামটা দ্য স্টোরি টেলার। 79 পার্ক অ্যাভিনিউ, দ্য ড্রিম মার্চেন্টস, স্বপ্নের ফেরিওয়ালা, ঠিক আছে? তো আচ্ছা, ফিওদর দস্তয়েভস্কি, এটা রাশিয়ান নেম। তো এই যে এনার লেখা বইগুলো পরীক্ষাতে এসছে, এই ক্রাইম অ্যান্ড পানিশমেন্টটা একবার পরীক্ষাতে দিয়েছিল, এটা কার লেখা? গিল্ট, তারপরে এইটা কী নিয়ে, থিমটা কী আছে, গিল্ট, মরাল ডিলেমাস, সাইকোলজি অফ এ ম্যান হু কমিটেড মার্ডার, ঠিক আছে? তার মনে কী চলে, মনস্তত্ত্বটা কী, ঠিক আছে? এইটাই হচ্ছে এর থিম। আর কি আছে এছাড়া ওনার লেখা বই? হোয়াইট নাইটস, দ্য হাউস অফ ডেড, নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড, ডেমন্স, দ্য ব্রাদার্স কারামাজোভ, পুওর ফোক, এই বইটা ইম্পর্টেন্ট, দ্য ব্রাদার্স কারামাজোভ, ঠিক আছে? এই বইটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, পিবি শেলির লেখা বই অড টু দ্য ওয়েস্ট উইন্ড, আচ্ছা, ওজিম্যান্ডিয়াস, অ্যাডোনাইস, টু এ স্কাইলার্ক, এই প্রতিটা বইয়ের নামই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এগুলো সব কবিতার বই পিবি শেলির, কিন্তু এগুলো পড়তে হবে, মানে এগুলোর নামগুলো জেনে রাখতে হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নাম আমরা শুনেছি, খুব ভালো লিখতেন। আমাদের বেলায় একটা কবিতা ছিল ড্যাফোডিলস বলে, ওনার কবিতা ছিল আমাদের ক্লাস 9-এ সিলেবাসে, মানে মাধ্যমিকেও সিলেবাসে ছিল এটা আমাদের বেলায়, ড্যাফোডিলস।
সলিটারি রিপার, হ্যাঁ এগুলো ওনার বই ছিল। আচ্ছা, এখানে দ্য প্রিলিউড, দ্য স্যাক্রেড উড আর লুসি গ্রে, এই তিনটে হচ্ছে ওনার লেখা বই। টি.এস. এলিয়ট, দ্য ওয়েস্টল্যান্ড, এটা খুব ইম্পর্ট্যান্ট বই। দ্য হলো মেন, মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল। সময় নেই বলে আমি আর সবটার বিষয় লিখিনি, কারণ বাকি এখনো অনেক ভিডিও দিতে হবে। আচ্ছা, চার্লস ডিকেন্স, এ টেল অফ টু সিটিজ, খুব ইম্পর্ট্যান্ট হিস্টোরিক্যাল বুক এটা একটা। এটা নবজাগরণের ক্ষেত্রে কিন্তু এই বই কাজে লেগেছিল নবজাগরণের সময়। আচ্ছা, জন কিটস, ওনার লেখা বই এগুলো আছে, সেটা হচ্ছে অড টু এ নাইটেঙ্গেল, অড টু এ গ্রেসিয়ান আর টু অটম, ভালো করে মনে রাখবে এই নামগুলো। রবার্ট লুই স্টিভেনসন, এই বই আমরা পড়েছি, এনার লেখা বই আমরা পড়েছি, ট্রেজার আইল্যান্ড আমরা পড়েছি। আর ডক্টর জেকেল মিস্টার হাইড, এইগুলো আমরা পড়েছি, যে একই ব্যক্তি, সে রাত্রেবেলায় একরকম রূপ, দিনের বেলা একরকম রূপ, ঠিক আছে তো। আচ্ছা, কিডন্যাপড, দ্য ব্ল্যাক অ্যারো, এর মধ্যে ট্রেজার আইল্যান্ডটা মনে রাখবেন, আর ডক্টর জেকেল মিস্টার হাইডটা মনে রাখবেন, ঠিক আছে তো। সালমান রুশদি, খুব ফেমাস একজন রাইটার, ঠিক আছে তো। রিসেন্টলি ওনার উপর আক্রমণ করা হয়েছিল, তো তখন উনি একটা বই লেখেন নাইফ মেডিটেশন বলেন। কিন্তু ওনার যে বই দুটো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিডনাইট চিলড্রেন আর স্যাটানিক ভার্সেস, এই দুটো বই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বোধহয় এটা একবার বোধহয় পিএসসি দিয়েছিল কোনো একটা পরীক্ষাতে, মিডনাইট চিলড্রেন। সিডনি সেলডনের লেখা বই দ্য নেকেড ফেসেস ইফ টমোরো কামস। সিডনি সেলডনের অনেক বই আছে, দ্য বেস্ট লেড প্ল্যান্স আছে, ও সাসপেন্স থ্রিলার প্রচুর আছে সিডনি সেলডনের, খুব ভালো রাইটার, দারুণ রাইটার, হ্যাঁ। আর্থার মিলারের বই হচ্ছে দ্য ডেথ অফ এ সেলসম্যান, আফটার দ্য ফল, ঠিক আছে তো। লিও টলস্টয়, ওয়ার অ্যান্ড পিস, আন্না কারেনিনা, ডেথ অফ ইভান ইলিচ, এই বইটা খুব ইম্পর্টেন্ট, আন্না কারেনিনার। ওয়ার অ্যান্ড পিসও আর আন্না কারেনিনা, এই বইটা কার লেখা, এইটা বোধহয় দু একবার দিয়েছে, লিও টলস্টয়ের লেখা। জিওফ্রে চসার, একে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়। জিওফ্রে চসারকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। তার বই একটা নাম হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস, এটা খুব খুব ইম্পর্টেন্ট, এবং নবজাগরণের সময় যখন রেনেসাঁস হলো ইউরোপে, সেই সময় এই বই উঠেছিল আর কি, মানে এই বইগুলো নবজাগরণে সহায়তা করেছিল। আচ্ছা, লুই ফিশার, ইনি মেইনলি মহাত্মা গান্ধী, স্ট্যালিন নিয়ে প্রচুর বই লিখেছেন, ঠিক আছে তো। গান্ধী অ্যান্ড স্ট্যালিন, দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী। লুই ফিশার অনেক বই লিখেছেন মহাত্মা গান্ধী, স্ট্যালিন এদেরকে নিয়ে। বার্নার্ড শয়ের দুটো বই হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এবং এই বই খুব ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে পিগমেলিয়ন, প্রচুর বই আছে, এই দুটো বই আমি তুলেছি। খুশবন্ত সিং, এই রাইটার খুব ইম্পর্টেন্ট, এটা দিকে পরীক্ষাতে 2-3বার কোশ্চেন এসছে। ট্রেন টু পাকিস্তান, এটা খুব ইম্পর্টেন্ট। ইন্দিরা গান্ধী রিটার্নস, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। কর্মা, দ্য এন্ড অফ ইন্ডিয়া, এই ট্রেন টু পাকিস্তান, এইটা অনেকবার অনেক পরীক্ষাতে এসেছে। আচ্ছা, অরবিন্দ ঘোষের অনেক বই আছে, সাবিত্রী, এসেস অন গীতা, লাইফ ডিভাইন, ঠিক আছে, এইগুলো খুব পপুলার বই অরবিন্দ ঘোষের। আচ্ছা, রোহিন্টন মিস্ত্রি, ওনার লেখা একটা বইয়ের নাম হচ্ছে সাচ এ লং জার্নি, ঠিক আছে। বিক্রম শেঠ, এনার বইও অনেকবার পরীক্ষাতে এসেছে, 3-4বার দিয়েছে। আর সুইটেবল বয় কার লেখা, ঠিক আছে, এই কোশ্চেনটা এসছে, বা বিক্রম শেঠের বই দিয়ে দিয়েছে। দ্য গোল্ডেন গেট, অল ইউ স্লিপ, অ্যান ইকুয়াল মিউজিক, এইগুলো খুব ইম্পর্টেন্ট বই। নীরজ সি চৌধুরী, ইনিও একজন বিখ্যাত লেখক, এবং এনার বইও 2-1বার পরীক্ষাতে এসেছে। পিএসসি খুব, মানে বিএসসি মিসলিয়াসে এই নীরজ সি চৌধুরীর কোশ্চেন থাকে, ঠিক আছে তো। এই অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এইটা একটা বই। আচ্ছা, আত্মঘাতী বাঙালি, আচ্ছা, কন্টিনেন্ট অফ সার্স, এ প্যাসেজ টু ইংল্যান্ড, এই বইটা তো অনেকবার দিয়েছে, এ প্যাসেজ টু ইংল্যান্ড, ঠিক আছে, এ প্যাসেজ টু ইংল্যান্ড।
মহাত্মা গান্ধীর লেখা যে বইটা সেটা হচ্ছে কনকুয়েস্ট অফ সেলফ, হিন্দ স্বরাজ, দ্য এসেন্স অফ হিন্দুইজম, তারপরে সংস ফ্রম প্রিজন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এইগুলো ওনার লেখা বই। ঠিক আছে, তো মহাত্মা গান্ধীর লেখা বই। কে এম মুন্সি, ঠিক আছে, তো কে এম মুন্সি সেটা হচ্ছে আই ফলো দ্য মহাত্মা, এইটা একটা বই আছে। আচ্ছা, মুন্সি প্রেমচাঁদের দু একটা বইয়ের নাম জেনে রাখবে, এটা গোদানটা মনে রাখবে, বাকি দু একটা বই আছে পারলে দেখে নেবে একটুখানি। হ্যাঁ, ডোমিনিক ল্যাপিয়ার সিটি অফ জয়, ওয়াল্টার স্কটের কী বই আছে, ইভান হো, রব রয় দ্য লেডি অফ লেক, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, ইনি একজন ড্যানিশ মানে ডেনমার্কের একজন রাইটার অথর, এইটা নিয়েও পরীক্ষাতে কোশ্চেন এসেছিল যে কে। তো এর বইয়ের হচ্ছে দ্য লিটল মারমেড, দ্য আগলি ডাকলিংস, দ্য স্নো কুইন, এটা হচ্ছে এইচ.সি. অ্যান্ডারসন বা হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। জর্জ এলিয়টের বই হচ্ছে মিডল মার্চ। আচ্ছা, আপটন সিনক্লেয়ার দ্য জাঙ্গল, স্প্রিং টাইমস, অয়েল। থমাস হার্ডির লেখা বই টেস অফ দ্য ডি আরবারভাইলস, দ্য উডল্যান্ডার্স, আন্ডার দ্য গ্রিনউড, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। আর আরেকটা বই আছে জিউড দ্য অবস্কিউর, এই বইটা ওনার লেখা। ঠিক আছে, এটা জেমস জয়েসের লেখা, সরি এটা ভুল বললাম, এটা জেমস জয়েসের লেখা জিউড দ্য অবস্কিউর। এই বইটা, দিস নোভেল টেলস দ্য স্টোরি অফ এ জুড ফলে বলে একজন ছিল, এ ওয়ার্কিং ক্লাস ইয়ং ম্যান হু ড্রিমস অফ বিকামিং এ স্কলার, যে একজন স্কলার হয়েছিল। জুড দ্য অবস্কিউর, এটা জেমস জয়েসের লেখা, জেমস জয়েস। আচ্ছা, এছাড়া ওনার কী বই আছে আর বিখ্যাত বই আছে পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান, ব্রেট হার্ট, হিটম্যান, সিনেমাও আছে। ঠিক আছে, তো মাই রিয়েল লাইফ ইন দ্য কার্টুন ওয়ার্ল্ড অফ রেসলিং। আচ্ছা, হেনরি জেমস, দ্য পোর্ট্রেট অফ এ লেডি, দ্য গোল্ডেন বাউল, দ্য অ্যাসপান পেপার্স, হোয়াট মেইজ নিউ। জোসেফ কনরাড, লর্ড জিম, আলমেয়ার্স ফলি, হার্ট অফ ডার্কনেস। আচ্ছা, বরিস প্যাস্টারন্যাক, এই নামগুলো পিএসসিতে এসেছিলো, অপশানেও এসেছিলো, এই জন্য তুলে রাখলাম, নাহলে এমনি লিখতাম না। ডক্টর জিভাগো, ঠিক আছে, তো এই বইটার জন্য বরিস প্যাস্টারন্যাক নোবেল প্রাইজ পেয়েছিলেন, ডক্টর জিভাগোর জন্য। মাইকেল ক্রিস্টন, জুরাসিক পার্ক, এটা ওনার লেখা, আর সিনেমাটা ডিরেক্ট করেছিল স্পিলবার্গ, কিন্তু লিখেছিলেন হচ্ছে মাইকেল ক্রিস্টন। এইটা নিয়েও পরীক্ষাতে একবার কোশ্চেন এসছে। নেলসন ম্যান্ডেলার কোশ্চেনও দিয়েছে 2018-19-এ, লং ওয়াক টু ফ্রিডম। ঠিক আছে, তো উনি 24 বছর জেলে ছিলেন, সেই জেলের যে অভিজ্ঞতাটা সেইটা ওনার এখানে লেখা, লং ওয়াক টু ফ্রিডম। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। বিল গেটসের লেখা বই দ্য রোড অ্যাহেড, রিসেন্ট বই দ্য রোড অ্যাহেড, তারপর আর কোনো বই বোধহয় লিখেননি, আগে কয়েকটা বই লিখেছেন, তো এই বইটার মনে দ্য রোড অ্যাহেড এই বইটা। আচ্ছা, আকিতো মাতসুদা, ক্রেসেন্ট মুন ড্যান্স। আর রবীন্দ্রনাথ টেগোরের একটা ইংরেজি বই আছে ক্রেসেন্ট মুন, বাঁকা চাঁদ, আর সং অফারিংস, গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ বইগুলো পরে বাংলায় আসবো, আমি জাস্ট দুটো লিখে রাখলাম। চার্লস ডারউইনের হচ্ছে ডিসেন্ট অফ ম্যান, আর তো তোমরা জানোই অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এগুলো তো মোটামুটি জানাই আছে বায়োলজির সূত্রে। হ্যারিয়েট বিচার স্টোই, আঙ্কেল টমস কেবিন, এইটা একটা ইম্পর্টেন্ট বুক। ঠিক আছে, তো কার নামে এটা, এই গল্পটা লেখা হয়েছিল বেসড অন লাইফ অফ জোসিয়া হেনসন, হু ফাউন্ডেড ডন ইনস্টিটিউট, DAWN, ডন ইনস্টিটিউট। উইলিয়াম ফুকনারের লেখা যে বইটা দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি, আর রোজ ফর এমিলি, দ্য বিয়ার, দ্য হ্যামলেট, দ্য রিভার্স রিমিনিসেন্স, এগুলো উইলিয়াম ফুকনারের লেখা। এই রাইটারের নামটাও পিএসসি মিশনের কোনো অপশানে ছিল, এই জন্য এখানে নামগুলো দিয়েছি, দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি, এ রোজ ফর এমিলি। অ্যারিস্টটলের লেখা বই হচ্ছে পলিটিক্স মেটাফিজিক্স। ইএম ফস্টারের লেখা হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া।
এইটা খুব ইম্পর্টেন্ট বই, এটাও একবার পরীক্ষা দুবার এসেছিল পরীক্ষাতে এই কোশ্চেনটা, দুবার, একবার রাইটার দিয়ে একবার বইয়ের নাম দিয়ে। ম্যারি শেলি ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনকে নিয়ে লিখেছেন, বলেছেন ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন। দান্তে আলিঘেরি, এই বইটা রেনেসাঁসের সময় বা নবজাগরণের সময় ইউরোপে এই বই লেখা হয়েছিল। ডিভাইন কমেডি। অ্যানি ফ্র্যাঙ্কের লেখা একটা বইয়ের নাম হচ্ছে ডায়েরি অফ এ ইয়ং গার্ল, একটা বাচ্চা মেয়েকে নিয়ে লেখা, দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। আচ্ছা, থমাস পাইন, দ্য রাইটস অফ মেন। সরোজিনী নাইডু লেখা বইয়ের নামগুলো দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য বার্ড অফ টাইম আর দ্য ব্রোকেন উইং। এই তিনটে হচ্ছে সরোজিনী নাইডু লেখা বই। মুল্ক রাজ আনন্দের বই খুব কমন, পরীক্ষায় দেয়। আনটাচেবল, কুলি নিয়ে সিনেমা হয়েছে। দ্য লিভস অ্যান্ড এ বার্ড। আর কে নারায়ণ, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য গাইড, মালগুড়ি ডেজ, দ্য ইংলিশ টিচার, দ্য ব্যাচেলর অফ আর্টস। এই যে মালগুড়ি ডেজ, দ্য গাইড নিয়ে দেবানন্দের একটা সিনেমা আছে, ঠিক আছে তো। আর মালগুড়ি ডেজ, এটা স্বামী অ্যান্ড ফ্রেন্ডস আমরা পড়েছিলাম, মালগুড়ি ডেজটা ক্লাস 11-এ আমাদের বেলায় ছিল। জওহরলাল নেহরুর লেখা বই হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া আর গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। এই দুটো বই ইম্পর্টেন্ট। বাংলাটা হচ্ছে আনন্দ পাবলিশার্সের আছে, সেটা হচ্ছে ভারত সন্ধানে, ভারত সন্ধানে। সুভাষচন্দ্র বোসের লেখা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল। বাংলায় আছে তরুণের স্বপ্ন, ঠিক আছে। আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ডিরোজিওর লেখা বইয়ের নাম হচ্ছে দ্য ফ্যাকার, দ্য ফকির, ফাকার না ওটা, এটা ফকির হবে, FAKER, দ্য ফকির অফ জঙ্গিরা। ডিরোজিওর লেখা এই বই। আর দু একটা বই আছে, এইটার মনে রাখবে, দ্য ফকির অফ জঙ্গিরা। অমিতাভ ঘোষ খুব বিখ্যাত রাইটার, হ্যাঁ, উনি অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছেন। দ্য রিভার অফ স্মোক, সি অফ পপিস, ফ্লাড অফ ফায়ার, এই বইটা খুব মনে রাখবে, ফ্লাড অফ ফায়ারটা, ঠিক আছে তো। লিভিং মাউন্টেন, গান আইল্যান্ড। আচ্ছা, শ্যাডো লাইন্স হচ্ছে পার্টিশনের আইডিয়া নিয়ে, মানে যখন ভারত ভাগ হচ্ছে, বাংলা ভাগ হচ্ছে, সেই সময়কার ইয়ে নিয়ে বা দাঙ্গা টাঙ্গা নিয়ে এইটা একটু লেখা। গ্লাস প্যালেস হচ্ছে মান্দালয়, একটা তো শহর আছে যেটা মানে বার্মার ক্যাপিটাল, ঠিক আছে তো, সেটা নিয়ে লেখা আছে। কাউন্টডাউন, এইটা একটা ট্রাভেলগটা কী হয়েছে, উনি পোখরানে মানে ওনার মানে সাউথ এশিয়াতে নিউক্লিয়ার অ্যাক্টিভিটি কতটা ইয়ে আছে, কতটা এগিয়ে আছে, সেইটা নিয়ে পোখরানটাকে উনি এক্সপ্লোর করেছেন, পোখরান জায়গাটাকে এক্সপ্লোর করেছেন, এটা নিয়ে ওনার ট্রাভেলগ আছে। হাংরি টাইড, এইটা এনভায়রনমেন্টের বইটা, এনভায়রনমেন্টালিজম অ্যান্ড ডিস্টেবিলাইজেশন। ঝুম্পা লাহিড়ী, এটা বই নাম হচ্ছে দ্য নেমসেক, বাংলায় হচ্ছে সমনাম, ইংরেজিতে অরুন্ধতী রয়ের বই হচ্ছে গড অফ স্মল থিংস। আর কিরণ দেশাইয়ের বই হচ্ছে দ্য ইনহেরিটেন্স অফ লস প্রাইভেট, ইনহেরিটেন্স অফ লস প্রাইভেট প্যাশনস। অনিতা সেনের বই হচ্ছে ফায়ার অন দ্য মাউন্টেন, ক্লিয়ার লাইট অফ ডে, ফিস্টিং ইন কাস্টাডি, এইগুলো। মনোহর মালগাঁওকর, স্পাই ইন অ্যাম্বার, ক্যাকটাস কান্ট্রি, এই বইটা একটু ইম্পর্টেন্ট বই, মনে রাখবে, স্পাই ইন অ্যাম্বার আর ক্যাকটাস কান্ট্রি। অমর্ত্য সেনের অনেকগুলো বই আছে, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এটা কার লেখা, ঠিক আছে তো। কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, পোভার্টি অ্যান্ড ফ্যামাইন্স, এটাও খুব ইম্পর্টেন্ট বই। আচ্ছা, অ্যান এসে অন এন্টাইটেলমেন্ট অন ডিপ্রিভেশন, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, rationality and freedom, identity and violence, the illusion of destiny and the idea of justice. আর ক্যাথরিন মেয়র একটা বই আছে, সেটার নাম মাদার ইন্ডিয়া। এপিজে আব্দুল কালামের বইয়ের নাম মনে রাখবে উইংস অফ ফায়ার। বাংলায় হচ্ছে অগ্নিপক্ষ, ঠিক আছে তো। এগুলো একটু মনে রাখবে। আজকের মতো এটুকুই।